মেরে ভাইয়ের বুজুর্গ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেছেন আপনাদেরকে কালকে, যে যিনি সবসময় আল্লাহ রাস্তায় চলছেন, সব সময় বড় বড় তাকাদাগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করছেন, বড় বড় তাকাদা পুরা করছেন, সব সময় কাজের মধ্যে লাগিয়েছিলেন। ওনার মতো আরো দুইজন সাহাবী মদিনা মুনাওয়ারাতে, তিনজন, যখন এই তিনজনের সচ্ছল অবস্থা ছিল, কোন অবমাননাও ছিল না, দুনিয়াবী কোনো বাধা বিপত্তিও ছিল না, কোন রুকাওয়াটও ছিল না, তবুকের জিহাদের তাকাদা ছিল, অথচ সেখানে জিহাদ সংগঠিতও হয় নাই, জিহাদ সংগঠিত হয় নাই, দুশমন আসে নাই মোকাবেলার জন্য। এনারা প্রত্যেকে চিন্তা করছিলেন যে আমাদের তো যাইতে কোনো বাধা নাই এই তাকাদা পুরা করতে, কেননা পূর্বের যে কোনো অবস্থা থেকে এখন আমাদের অবস্থা অনেক সচ্ছল, যাবো যাচ্ছি একটু বেখেয়ালি হয়ে গেছে। আসলে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা উসুল বাইর করবেন, এই উম্মতকে আল্লাহ তাআলা এই কাজের উসুল শিখাইবেন, এই মেহনতের তরিকা শিখাবেন উম্মতকে। তাই সাহাবাদেরকে যেসব ঘটনাগুলো ঘটাইছেন আল্লাহ তাআলা, সাহাবাদের উপরে সমস্ত হালাতগুলো আল্লাহ তাআলা আনছেন। এই তিনজনের তবুকের জিহাদের অনুপস্থিতি এটা একটা সাময়িক বিষয় না, সবসময় আল্লাহ রাস্তার দিনে তাকাদা তারা পুরা করছে। এতটুকু আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, আল্লাহ রসুল এতটুকু নারাজ হয়েছেন তিনজনের প্রতি, যে এদের সালাম কালাম এদের সাথে বন্ধ হয়ে গেছে। মদিনার কেউ তাদেরকে সালাম দেয় না, মদিনার কেউ তাদের সাথে কথা বলে না, ঘরের বাইরে মদিনার জমিন যেন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। 40 দিন 50 দিন পর্যন্ত দীর্ঘ সময় সবচেয়ে প্রাণপ্রিয় বন্ধু, দোস্ত, আপনজন তারাও কথা বলে না, মুখ ফিরে এনে। এমনকি এর ভিতর দিয়ে নাসারানি ঈসাই বাদশার পক্ষ থেকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার নামে চিঠি এসে গেল যে আমরা শুনতে পাচ্ছি তোমাদের নবী, তোমাদের সাথী তোমাদের উপরে জুলুম করতেছে, ঠিক আছে তোমরা আমাদের রাজত্বে চলে আসো, আমাদের ধর্মে চলে আসো, আমরা তোমাদেরকে প্রশস্ততা দিব, সুযোগ সুবিধা দিব। মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি এসে গেল। হায় দুর্ভাগ্য, এক বিপদ এমনি অস্থির, আবার আরেক বিপদ আসি উপস্থিত হল। এক বিপদের ভিতর দিতে গুজরাইতেছি, আর এক বিপদ আসলো, এই যে বাতিল আমাদের প্রতি এখন দাওয়াত দিতেছে, বাতিল আমাদেরকে চাইতেছে। তোমার ভাই আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের তরবিয়ত করছেন এইভাবে, দাওয়াতের মেহনতে মধ্যে, যে আপনার সকল তাকাদা কোরবান করো দাওয়াতের তাকাদার সামনে, তাহলে এই মেহনতের কদরদারি হবে। আর যদি এই মেহনতের কদর করো, এই মেহনতের মূল্যায়ন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাকাম দিয়েছে এর যদি মূল্যায়ন করো, তো আল্লাহ তোমাদের মূল্যায়ন করবেন, আল্লাহ তোমাদের মূল্যায়ন করবেন। আর আল্লাহ যার মূল্যায়ন করে, দুনিয়ার কেউ তারে অপমান করতে পারে না, তাকে জলিল করতে পারে না। আল্লাহর দৃষ্টিতে যার মূল্যায়ন আছে। সাহাবারা যখন এই দাওয়াতের কাজের জিন্দেগির সর্বস্তরে এই দাওয়াতের কাজের মূল্যায়ন করলেন সর্ব অবস্থায়, তো আল্লাহ তাআলার নজরে সাহাবাদের মূল্যায়ন ছিল, সাহাবাদের মূল্যায়ন ছিল লাউ আকসামা বিল্লাহি লা আবাররাহুল্লাহ, যে তারা যদি কোন বিষয় কসম দিয়ে বসত, কোন বিষয় কসম খেয়ে বসত, যে আল্লাহর কসম দিয়ে বসত, তো আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যেত তার কসম পুরো করে দেওয়া। এবং সাহাবাদের মধ্যে এমন এমন ব্যক্তিরা ছিল যারা এই ব্যাপারে প্রসিদ্ধি লাভ করছিল যে এরা মুস্তাজাবুদ দাওয়াত, এরা কি মুস্তাজাবুদ দাওয়াত, এদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল। যখনই কেউ পেরেশানি পড়তো, বলতে যাও অমুককে দিয়ে দোয়া করাও। যখন কোনো বড় মাসলা সমস্যা আসতো, তো বলো অমুককে বলো,
বলো দোয়া করার জন্য। আমির সাহেব তার সাথীকে বলতেছে যে তাকে বলো দোয়া করার জন্য, আমাদের এখন পানির অভাব, আমরা শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছি, আমাদের এখন এই অবস্থা, তাকে বলো দোয়া করার জন্য। আর সে হাত উঠাইতো, আল্লাহ তাআলা তার হাতকে খালি ফিরেতেন না। এই উম্মত আল্লাহ তাআলার নজরে এই উম্মতের বড় মূল্য ছিল। কখন? যখন উম্মত এই দাওয়াতকে জিন্দেগির মাকসাদ বানাইয়া আর উম্মত হওয়াটাকে আল্লাহ তাআলার কাছ থেকে বহুত বড় মর্যাদা ও মুকাম মনে করতেছিল, যে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মেহনত, নবী ওয়ালা মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই মেহনতের মূল্যায়ন করতেছিল, আর মেহনতের তাকাদাগুলাকে সর্বপ্রকার তাকাদাগুলাকে, সব রকমের তাকাদাগুলাকে কুরবানির সাথে পুরা করতেছিল। এবং এই মেহনতকে আম্বিয়া আলাইহিস সালাম সিফাতের সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সিফাতের সাথে, সাহাবা ওয়ালা সিফাতের সাথে উম্মত এই মেহনতকে পুরা করতেছিল। খালি মেহনতের নামে, দোস্ত আর বুজুর্গ গাছতে তালিমের নামে, চিল্লা 3 দিনের নামে, 72 ঘন্টা আর 2.5 ঘন্টার নামে ঘুরে ঘুরে তো একটা মেহনত নয়। মেহনত একটা জিন্দেগি, মেহনত একটা জিন্দেগি। মেহনত মানে একটা জিন্দেগি, মেহনত মানে নমুনা ও আদর্শ। আম্বিয়া আলাইহিস সালাম মেহনত নিয়ে আসতেন। কি অর্থ? জিন্দেগি নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? জিন্দেগি নিয়ে আসতেন। উম্মতের সামনে জিন্দেগি পেশ করতেন, আর উম্মতকে এই জিন্দেগির দিকে দাওয়াত দিতেন, আর নিজেরা সেই জিন্দেগির উপরে নিজেরা চলনেওয়ালা হইতেন। শতকরা 100% নিজেরা চলনেওয়ালা হইতেন। আম্বিয়া আলাইহিস সালামদের দাওয়াত আর ওনাদের জিন্দেগির মধ্যে কোনো ফরক ছিল না কখনো। ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। হে আমার কওম, ওই সমস্ত লোকদের অনুসরণ করো, এরা পবিত্র লোক, এরা ভালো লোক, এরা ন্যায়বান লোক, এরা অনুসরণীয় লোক, এরা অনুকরণীয় লোক, এদের অনুসরণ করো, এদেরকে মাইনে চলো। এরা তাদের মেহনতের বদলা কারো কাছে চায় না, কিছুই চায় না, এবং এরা যা বলে তা নিজেরা করে দেখায়। এদের জিন্দেগি, এদের বয়ান, এদের তকরির, এদের ফিকির, এদের মেহনত আর এদের জিন্দেগির মধ্যে কোনো ফরক পাওয়া যাবে না। এদের জিন্দেগি আর এদের মেহনতের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের জিন্দেগি দেখো মেহনত বুঝে আসবে, এদের মেহনত দেখো তো জিন্দেগি বুঝে আসবে, এদের দাওয়াত বুঝে আসবে। সাহাবা একরাম যখন দাওয়াত দিতে যেতেন, তো সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করা হতো, কেন এসছো, কি চাও তোমরা? ওনাদের একই কথা ছিল, ইন্নামা হিমামুনাল আখিরা, কিছুই চাই না তোমাদের কাছে, আমরা তো আখিরাত চাই। আমরা কি চাই? আমরা আখিরাত চাই।